फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমি আপনাদেরকে G+3 একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের ভিডিও করে দেখাবো যে বিল্ডিংয়ে আপনাদের জন্য 3 BHK 2 BHK এবং 4 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। আপনারা পাশাপাশি আমাদের দুটো প্রজেক্ট দেখছেন, একটা প্রজেক্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, এই বিল্ডিংয়ে আমাদের ফ্ল্যাট নেই। ঠিক তার পাশের প্রজেক্টটা যেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এই বিল্ডিংয়ে 80% পর্যন্ত কাজ হয়ে গেছে। বাকি 20%-এর মতো কাজ আমরা উইদিন 60 ডেজের মধ্যে কমপ্লিট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমরা এক্স্যাক্টলি রয়েছি কোথায়? আমরা রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা 12 ফুট রোডের উপরে আছে। এবং এই প্রজেক্টে আপনারা লিফট ফ্যাসিলিটি পেয়ে যাবেন, 2 হুইলার পার্কিং ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এবং যারা নিচে 4 হুইলার পার্কিংয়ের জন্য গ্যারেজ কিনতে চান তাদের জন্য গ্যারেজ অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আপনারা জানেন যে এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে এই বিল্ডিংয়ে জলের জন্য আপনারা পেয়ে যাবেন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে কমন সাপ্লাই ওয়াটারের ফ্যাসিলিটি, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এছাড়া CESC থেকে রয়েছে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা। এগুলো যেটা নর্মাল ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া আপনাদেরকে আগেই বলেছি যে এই বিল্ডিংয়ে 2 হুইলার পার্কিং লিফট ফ্যাসিলিটি রয়েছে। এবং সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ব্রোকারেজ ফ্রি প্রপার্টি। দ্যাট মিনস যদি আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন তাহলে আপনাদেরকে কোনো রকম ব্রোকারেজ চার্জ পে করতে হবে না। উইদাউট এনি ব্রোকারেজে আপনারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনতে পারবেন। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি থেকে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের সুবিধা। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। তো যেটা আমি আগে বলেছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়া অঞ্চলে। উত্তরপাড়া স্টেশন থেকে এই প্রজেক্টের দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। দ্যাট মিনস যদি আপনারা বাই অটো বা টোটো করেন তাহলে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে উত্তরপাড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আপনার 10 টাকা খরচা হবে। দ্যাট মিনস যাওয়া আসা করতে 20 টাকার মতো খরচা হবে। আর আপনারা জানেন উত্তরপাড়া হচ্ছে কলকাতার একদম নিয়ারেস্ট সিটি। খুব সহজেই আপনারা কলকাতা থেকে এই ফ্ল্যাটে যাতায়াত করতে পারবেন। সেই জন্য কলকাতার থেকে যারা যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের আজকে এই প্রজেক্টটা দেখছেন তাদেরকে আমরা ডিটেলসে জানাবো যে আপনারা কীভাবে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট যদি দেখতে চান, যদি কেনেন তাহলে কীভাবে আপনারা কলকাতা থেকে আসবেন, কত টাকা খরচা পড়বে এবং কী সুবিধা হবে না। যদি প্রথমে আপনারা যদি মনে করেন এই বিল্ডিংয়ে হাওড়া হয়ে ফ্ল্যাট কিনতে আসবেন, সেক্ষেত্রে হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে ট্রেনের ভাড়া 5 টাকা হবে। উত্তরপাড়া স্টেশনে আসতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট। তাহলে হাওড়া থেকে উত্তরপাড়া পর্যন্ত আসতে যাওয়া আসা করতে 30 মিনিট এবং উত্তরপাড়া স্টেশন থেকে ফ্ল্যাটে আসতে যাওয়া আসা মিলিয়ে 20 মিনিট। তাহলে 20 আর 30 টোটাল 50 মিনিট। আমি 1 ঘন্টা ধরে নিলাম। 1 ঘন্টার মধ্যে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখে আপনারা ফিরে যেতে পারবেন বা 1 ঘন্টার মধ্যে আপনারা অনায়াসে হাওড়া স্টেশন পৌঁছাতে পারবেন। খরচা হচ্ছে আপনার ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে 10 টাকা, টোটো বা অটো ভাড়া যাতায়াত মিলিয়ে 20 টাকা, টোটাল 30 টাকা খরচা। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনাকে বাই অটো বা বাসে করে প্রথমে বালি স্টেশন আসতে হবে। বালি স্টেশন এলে বালি থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন পাওয়া যায় যেগুলো হাওড়া থেকে আসছে। ট্রেনে উঠলে 5 মিনিটের মধ্যে উত্তরপাড়ায় পৌঁছে যাবেন, কারণ বালির পরের স্টেশনটার নামই হচ্ছে উত্তরপাড়া স্টেশন। সেক্ষেত্রে খরচা হলো আপনার দক্ষিণেশ্বর থেকে বালি আসতে 10 টাকা অটো বা বাসের খরচা, বালি থেকে উত্তরপাড়া আসতে ট্রেনের খরচা হচ্ছে 5 টাকা এবং উত্তরপাড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে 10 টাকা অটো বা টোটোর ভাড়া, টোটাল 25 টাকা। তো যাতায়াত মিলিয়ে 50 টাকা খরচা হলো। সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 35 মিনিট দক্ষিণেশ্বর থেকে এই ফ্ল্যাটে আসতে। দ্যাট মিনস যাওয়া আসা করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো খরচা হবে। ঠিক একই উপায়ে যদি আপনারা শিয়ালদা স্টেশন থেকে আসেন বা এয়ারপোর্ট থেকে ফ্ল্যাট দেখতে আসেন তাহলে আপনাদের যাতায়াত মিলিয়ে খরচা হবে 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মতো এবং খরচা হবে 60 থেকে 70 টাকা। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য যেগুলো আপনারা আমার ভিডিওতে দেখলেন। এরপর আস্তে আস্তে আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো করবো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের বাইরের ডিটেলস।
আমরা ফ্ল্যাটে ঢোকার আগে আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা আজকে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরেও ঢুকছি এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শ্যুট করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি আপনারা দেখছেন সেটা একটা 4 BHK 1450 স্কোয়ার ফুটের 4 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং, দ্যাট মিনস উত্তরে ফ্ল্যাটটার ফেস রয়েছে। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। এই সেম ফ্ল্যাট আপনারা 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে পাবেন এবং ফ্ল্যাটটি বিল্ডিংয়ের একদম সামনের পজিশনে রয়েছে, ফ্রন্ট এরিয়াতে রয়েছে, যার জন্য আপনি বিল্ডিংয়ের সামনের দিকের পুরো সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই যে ডাইনিং এরিয়াটা, এখান থেকে যে স্টার্টিং ডাইনিংটা দেখছেন এটা রয়েছে 12 ফুট মতো চওড়া। এখান থেকে যদি ক্যামেরা ঘোরায় তাহলে দেখুন ডাইনিংটা কিন্তু অনেক বড় সাইজের ডাইনিং। কতটা মাপ আছে সেটা আমি অন্যান্য প্রান্তে গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই হচ্ছে পুরো ডাইনিংয়ের একটা কর্নার, মিস্ত্রিরা কাজ করছে দেখতেই পাচ্ছেন। যদি এখান থেকে আমরা ক্যামেরা ঘোরাই, পুরো এখান থেকে লম্বা প্রায় রয়েছে প্রায় 22 ফুটের মতো লম্বা আছে এবং কিচেনের এই জায়গাটা থেকে ওই দেওয়াল পর্যন্ত এখানেও প্রায় 22 থেকে 23 ফুটের মতো লম্বা আছে। এই হচ্ছে পুরো ডাইনিং, 4 BHK ফ্ল্যাট উইথ এত বড় ডাইনিং এরিয়া, যেটা আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ভালোভাবে। এই হচ্ছে পুরো ডাইনিংটা। সামনে দেখুন ওপেন কিচেন আছে। এই হচ্ছে ওপেন কিচেন। এই কিচেনটার সাইজ যদি দেখেন তাহলে লম্বায় আছে প্রায় 10 ফুট, চওড়াতে আছে 6 ফুট, দ্যাট মিনস 6 ফুট বাই 10 ফুটের একটা ওপেন কিচেন। যে কিচেনটার পূর্ব দিকে জানলা আছে, দ্যাট মিনস আপনি চাইলে পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন, কারণ বাস্তুশাস্ত্রে পূর্ব দিকে মুখ করে রান্না করাটাই একটা বেস্ট বলে মনে করা হয়। এই হচ্ছে পুরো ওপেন কিচেন, 6 ফুট বাই 10 ফুট, এত বড় সাইজ। উপরে ভেন্টিলেটর, পূর্ব দিকে জানলা। এই হচ্ছে পুরো কিচেনের এরিয়া। ঠিক তার পাশে রয়েছে কমন ওয়াশরুম। আমি ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটার সাইজ হচ্ছে 5 ফুট চওড়া আছে এবং 7 ফুটের মতো লম্বা আছে। এক্ষেত্রেও পূর্ব দিকে একটা জানলা আছে। ঠিক তার পাশে আর একটা ওয়াশরুম দেওয়া হচ্ছে, যেটা এই বেডরুমের সঙ্গেই আমরা ধরে নিতে পারি। এই ওয়াশরুমটারও সেম সাইজ, 5 ফুট বাই 7 ফুট, দ্যাট মিনস পাশাপাশি দুটো ওয়াশরুম রয়েছে। যে দুটো ওয়াশরুম নর্মালি 4 BHK ফ্ল্যাটের জন্য খুব প্রয়োজন। তাহলে কিচেন দেখেছেন, দুটো ওয়াশরুম দেখে নিয়েছেন। এবার বেডরুমগুলো দেখুন। আমি এক এক করে বেডরুমগুলো দেখাচ্ছি। এখানে দেখিনি এটা একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 11 ফুট। এই বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি আছে এবং বেডরুমে পূর্ব দিক খোলা আছে, এটা পূর্ব দিক এবং এটা দক্ষিণ দিক। দক্ষিণ দিক রোড ফেসিং, উপরে স্টোরেজ করার জন্য জায়গা আছে। দক্ষিণ দিকে ব্যালকনি আছে, কত বড় ব্যালকনি দেখুন। এখান থেকে ব্যালকনি স্টার্ট হচ্ছে, ব্যালকনিটা চওড়া 3 ফুট 3.5 ফুট মতো আছে। এই বেডরুম থেকে একটা ব্যালকনি এবং সেকেন্ড যে বেডরুমটা, এই বেডরুমের সঙ্গেও কিন্তু ব্যালকনিটা গেছে, দ্যাট মিনস পুরো রোড ফেসিংয়ে দুটো বেডরুমের সঙ্গে কিন্তু ব্যালকনি পাচ্ছেন। তাহলে 10 ফুট বাই 11 ফুট সাইজের এই হচ্ছে বেডরুম। আমরা আপনাকে সেকেন্ড বেডরুম দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমের সঙ্গে কিন্তু ব্যালকনিটা গেছে, যেটা আপনারা কিন্তু আগের বেডরুমের সঙ্গে দেখেছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুমে যেটা ব্যালকনিটা অ্যাটাচ। ওই বেডরুম এই বেডরুম অ্যাটাচ করা রয়েছে। এখান থেকে 3rd বেডরুমে এন্ট্রি করা যায়, দ্যাট মিনস 3টে বেডরুমের সঙ্গে কিন্তু ব্যালকনিটা অ্যাটাচ রয়েছে। এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 13 ফুট। দেখুন সাইজটা 11 ফুট বাই 12 ফুট বাই 13 ফুট, সরি 12 ফুট বাই 13 ফুট হচ্ছে এই বেডরুমটা সাইজ। এই বেডরুমটাতে আপনার দক্ষিণ দিকটা খোলা আছে এবং ব্যালকনিটা অ্যাটাচ করা রয়েছে।
তাহলে 3টে বেডরুম আপনারা দেখেছেন। 4 নম্বর বেডরুমটা রয়েছে এদিকে, দ্যাট মিনস পূর্ব দিকে। এই হচ্ছে 4 নম্বর বেডরুম। এই বেডরুমটার সাইজ কিন্তু 10 ফুট বাই 12 ফুট, 10 ফুট বাই 12 ফুট। এবং এই বেডরুমটার পূর্ব দিকে রয়েছে একটা জানলা। এই হচ্ছে পূর্ব দিক, বক্স জানলা রয়েছে। এই হচ্ছে পুরো 11 ফুট বাই 10 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। তাহলে ফ্রেন্ডস আপনারা দেখলেন 4 বিএইচকে 1450 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি আপনারা 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার অ্যাপ্রক্স ভ্যালু 45 লাখসের মতো হবে, যার মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই ফ্ল্যাটে আপনাদের জলের জন্য থাকবে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফেসিলিটি। কমন সাপ্লাই ওয়াটার হিসেবে রয়েছে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির সাপ্লাই ওয়াটার। সিইএসসি থেকে রয়েছে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা। নিচে 2 হুইলার পার্কিং এবং লিফট ফেসিলিটি রয়েছে। এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের সুবিধা। এই হচ্ছে সমস্ত বেনিফিটগুলো। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।